ভাই গো, আপনারা বলবেন শয়তান কেমন? ওই যে আপনার বাড়ির পাশে চতুর্দিকে আজান হচ্ছে, আর আপনার বাড়ির এক প্রতিবেশী মদ খেয়ে মাতলামি করছে, ওটাই হলো শয়তান। তার আকৃতিটা এমন রে আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আমার আল্লাহ বলেন তোমরা শয়তান থেকে দূরে সরে যাও। শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। এই শয়তান যেই কোনো মুহূর্তে তোমাদেরকে সত্যের জায়গা থেকে অসত্যের জায়গায় পৌঁছে দেবে। এই শয়তান জান্নাতের ভিতর থেকে বার করে তোমাদের জাহান্নামে যাওয়ার রাস্তা তৈরি করে দেবে। সেহেতু আমি আল্লাহ তোমাদের বলি, তোমরা শয়তান থেকে দূরে সরে যাও। সুদের খাতা থেকে নামটা কেটে দাও, মদের বোতলগুলি ভেঙে দাও, অন্যায়ের প্রতিবাদ করে সত্যর পতাকা হাতে নাও। আমি আল্লাহ তোমাদেরই কল্যাণ করব, আমি আল্লাহ তোমাদেরই বিজয় করব। ভাইজান, বন্ধুরে, আমার আব্বা জান, সমাজচানেরা, আমার শিক্ষিত বন্ধুরা, আপনারা বলবেন মনিরউদ্দিন ভাই, আপনি যেইভাবে বক্তব্য দিচ্ছেন, আপনি যেইভাবে আলোচনা করেছেন, এখন বর্তমান দেশের যে অবস্থা, এখন বর্তমান দেশের যা পরিস্থিতি, আমাদের মারামারি করতে হবে। আমরা যদি মারামারি করতে যাই, মারাত্মক কথাটা শুনলেন, আপনি যে আলোচনা করেছেন, আপনি যেই বক্তব্য দিচ্ছেন, এই বক্তব্য অনুযায়ী আমাদের লড়াই করতে হবে। কেন? লড়াইয়ের সময় এসে গেছে। এত অন্যায়, এত অত্যাচার, এত অবিচার। একটা মাদ্রাসা খোলার পারমিশন পেতে খুব বড় কষ্ট হয়, কিন্তু একটা মদের দোকান খুললে লাইসেন্সটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। ভাইজান, আজকে বর্তমান যে পরিস্থিতি, আজকে বর্তমান যে অবস্থা, আজকে মনিরউদ্দিন হাত দুটো নেই, পা দুটি নেই, বুকে আছে কোরআন, মুখে আছে বায়ান, মাথায় আছে জ্ঞান। দুটো কথা আপনাদের বলতে পারি, এই জন্য আজকে সুখের সংসার করে খায়। কিন্তু বাজানে রে, ভারতের মাটিতে এই গরিবের কেউ নাই। যদি মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে 14টি বছর লেখাপড়া না করাতো, বাজানের কুত্তার মর্যাদা থাকতো না। আমাদের অঞ্চলে, আমাদের থানায় মেম্বার ইন্দ্রাবসন পেয়েছে, প্রধান 4খানা ইন্দ্রাবসন আছে, কিন্তু মনিরউদ্দিনের খাতায় নাম নয়। বলে হুজুরের অনেক টাকা, রাত গেলেই 30,000 পায়, রাত গেলেই 20,000 পায়। ও যদি বেশি ফাজলাম করে, ওর নামে ইনকাম ট্যাক্স বসিয়ে দাও। কিন্তু আমি বলি, আমি নাই, আমি নয়তো 30-25 পাই, কিন্তু আমার গ্রামে, আমার এলাকায় আমার চাইতো নিরীহ পারা পড়ে আছে রে, তারা কেন পায় না? এর প্রতিবাদ করবেন কি করবেন না? কথা বলুন না কেন? করবেন? কারা কারা রাজি আছে নাকি হাত তুলে দেখি না রে। ভোট আসলে তো খালি 3,000 টাকার ফের, ভোট আসলে 3,000 ফের, ওর কাছে 3,000 নিল, এর কাছে 3,000, ভোট তো বলে একটা। আমি একবার পঞ্চায়েত সমিতি থেকে টিকিট নিয়েছিলাম, তো আমার কাছে টাকা নেওয়ার লেগে আমি বলছি যে তুই আমার মাথায় হাত দিয়ে বল যে তুই কয়জনের কাছে টাকা নিয়েছিস, তোকে ওরা যদি 10,000 করে দিয়ে থাকে, তোকে আমি 14,000 দিব, কিন্তু তোকে মাথায় হাত দিয়ে বলতে হবে কতজনের কাছে নিয়েছি। তখন এখন তো নেওয়ার ইচ্ছা, আমি বলি সাহেব এখন লিও না, তো আর কখন লিও? ওরা তো 5 বছর মজা নিচ্ছে, আমরা 5 বছরের মাথায় একবার যদি লিও না, তো কখন লিও? আমাদের মালদার ভাষা। ভাইজান, তবে আমি এমন একটা দলের টিকিট নিয়েছিলাম, যেই দলে কোনো পয়সা লাগে না, পয়সা দিয়ে ভোট কিনতে হয় না। এদের বিজয় একদিন হবে, এদের বিজয় একদিন হবে, এদের বিজয় একদিন হবে। বহু পিটনি খাওয়ার পরে এরা সুধরিবে। এদের বিজয় সেই দিন হবে যেই দিন তারা পিটনি খেয়ে সুধরে যাবে, সেই দিন তাদের বিজয় হবে। একবার জোরে বলি নারায়ে তাকবীর। আমার ভাইরা,
যেই হিসাবে আলোচনা করেছেন, আপনি যেই হিসাবে বক্তব্য দিচ্ছেন, আজকে তো আমাদের লড়াই করা দরকার। আমরা যদি লড়াই করতে যাই মদের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে যাই, ওরা তো আমাদের প্যাদিয়ে দেবে, বুঝতে পারছেন? পিটিয়ে দেবে। ওরা তো আমাদের পেদিয়ে দেবে, ওরা তো আমাদের পিটিয়ে দেবে। কেন? ওরা তো 70, আমরা তো 30, ওরা তো 75, আমরা তো 25, ওরা তো আমাদের মেরে দেবে। না 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 না, কখনো না। বিশ্বাস করুন আর নাই করুন, আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সুবহানাল্লাহ বলেন। এই আপনারা যদি আরবির বাংলা বুঝতে পারতেন, কলিজা ফাটিয়ে সুবহানাল্লাহ বলতেন। আবার পড়ছি, যিনারা আরবিক বুঝেন খুব লক্ষ্য করুন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ বলেন, যারা অন্যায়ের প্রতিবাদ করে, ন্যায়ের প্রতিষ্ঠিত করতে যে যারা আল্লাহর জমিনে ভোজালিং খেয়ে মারা যায়, যারা তারওয়াল খেয়ে মারা যায়, যারা পেস্তুল খেয়ে মারা যায়, আজকে মনিরুদ্দিন ভাই হাত নাই, পা নাই, চলার মতো শক্তি নাই। আজকে আমাদের নদিয়া চোপড়া থানায় মাঠ পাড়াতে এসে কড়া মেজাজে বক্তব্য দিল। অনেককেই শুনে ভালো লাগলো, অনেকের গায়ে লাগলো। এবার যাদের গায়ে লাগলো ওরা বসে মিটিং করলো, মনিরুদ্দিনের হাত নেই, পা নেই। অন্যান্য বক্তার বক্তব্য মানুষের ব্রেনে যতটা উঠবে, মনিরুদ্দিনের বক্তব্য মানুষের মাথায় তার চাইতে বেশি উঠবে। এবার মনিরুদ্দিনের কথা শুনে এরা যদি লড়াই আরম্ভ করে দেয়, আমাদের মদের দোকান বন্ধ হয়ে যাবে, আমাদের বাদশাখানা বন্ধ হয়ে যাবে, আমাদের সুদের ব্যবসা নষ্ট হয়ে যাবে। তবে কি করো রে, কি করো রে? মনিরুদ্দিন যখন জলসা করে বাড়ি যাবে, ওকে পলাশি ওই চাকদার কৃষ্ণনগরের মিডিলে ধরে মেরে দাও, না থাকবে বাঁশি, না বাজবে বাঁশুরি। মনিরুদ্দিন চোপড়া মাঠ পাড়া থেকে জলসা করে বাড়ি যাচ্ছিল। তাকে সামনে থেকে মাওলানা রুহুল আমিন কুদ্দুস চম্পা হাটিতে মেরে দেওয়া হলো পেস্তুল দিয়ে। পরপর 3 রাউন্ড গুলি দিল। তৃতীয় নাম্বার গুলিটি বুকের ভিতর দিয়ে গেল, সাথে সাথে মারা গেল মাওলানা রুহুল আমিন কুদ্দুস। বাড়ি তার কলকাতা, মারা হলো দক্ষিণ 24 পরগনার চম্পাহাটিতে। ঠিক মনিরুদ্দিন জলসা করে বাড়ি যাচ্ছিল, তাকে কৃষ্ণনগরের ফাঁকে মেরে দেওয়া হলো। মনিরুদ্দিন মরে গেল। আপনারা শুনেছেন মনিরুদ্দিন মরে গেল, আপনারা দেখলেন মনিরুদ্দিন মরে গেল। কিন্তু আমার আল্লাহ বলেন, রে নদিয়ার লোকেরা, তোমরা যাদের বলেছ মরে গেছে, ওরা মরে না, ওরা মরে না, ওরা মরে না। ওরা তোমাদের নিকটে মৃত্যু, কিন্তু আমার নিকটে জিন্দা। নারায়ে তাকবীর। আমার ভাই, আর একটা আয়াতের তরজমা আপনাদের করব, তার আগে আপনাদের কাছে একটু হাত জুড়িয়ে একটা অনুরোধ করছি। এই যে এতক্ষণ ধরে আমি আপনাদের কাছে 9টা 40 থেকে 11টা 10 আমার ঘড়িতে, আপনাদের কি সিস্টেম আছে আমি জানি না, আপনাদের ঘড়িতে কি তাই
11টা 11, তা আমি 10 বলেছি, তার মানে 1 মিনিট ডাউনই বলেছি। আমি তাড়া করিনি বাবা যে বেশি বলেছি। তবে আমি 9টা 40-এ উঠেছি, এখন 11টা 11। তবে 11টা 10, 11টা 11। তবে এতক্ষণ ধরে আপনাদের কাছে অনেকগুলো কথা বললাম। আজকে তো আমি এখন নেমে যাব, গাড়িতে বসে যাব, চলে যাব। এবার যদি আজকে যে মাঠ ভরা শ্রোতা, মাঠ ভরা নর, মাঠ ভরা নারী, লক্ষ রহমতের ফেরো ফারিস্তা, এই জালসাটা যদি আপনারা আগামী কালকে দেখতে চান, আর পাবেন কি? কিন্তু আমি আপনাদের দেখার ব্যবস্থা করে দিয়েছি। এই যে সামনের ক্যামেরাটা দেখছেন, এই ক্যামেরাটা আমার। আমি আপনাদের হাত জোড় করে বলবো, পশ্চিমবঙ্গের মানুষ, বেয়াদবি মাফ করবেন, আমি একটু নিজের কথা বলছি। সারা বাংলা, আসাম, মেঘালয়, ত্রিপুরা, অরুণাচল, মিজোরাম, নাগাল্যান্ড অ্যান্ড বাংলাদেশ, নেপাল, বিহার, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, এই রাজ্য এবং এই দেশের মানুষ অনেকেই অবগত আছে যে মনিরুদ্দিন ভাই একটি নিজস্ব অনাথ আশ্রম চালায়। কি চালায়? অনাথ আশ্রম, যাকে আমরা সিম্পল বাংলা ভাষায় বলি এতিমখানা। কি বলি? এতিমখানা। আমি যেমন, আমাদের ভারতের একজন ঐতিহাসিক বক্তা ছিলেন গোলাম আহমদ মুর্তজা সাহেব, তিনি তার নিজের জালসা করা টাকা দিয়ে বিশাল এক প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছে। ঠিক বক্তা জগতের মধ্যে ওই জায়গাটা আল্লাহ আমাকে দিয়েছে। আমি বক্তব্য দিয়ে, আমার নিজস্ব পয়সা দিয়ে আমি বিশাল এক অনাথ আশ্রম, আমি এক এতিমখানা, একটা শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে বর্তমান রানিং আছে। এবং আমার এই মাদ্রাসা তিন রকম পয়সায় চলে। রাজ্য সরকার, কেন্দ্র সরকার, নাকি? হ্যাঁ, বাজে কথা। কোন রাজ্য সরকারের 1 টাকা নাই, কেন্দ্র সরকারের 1 টাকা নাই, কোন নেতা পার্টির তরফ থেকে 1 টাকা নাই। 3 রকম পয়সা। তার মধ্যে একটা পয়সা হলো আমার চিৎকার করানো, বুক ফাটানো, গেঞ্জি ভিজানো, 1 নম্বর পয়সা। দ্বিতীয় নম্বর পয়সা হলো আপনাদের মতো অনেকেই লোক হাজারদুয়ারি নবাবের ইতিহাস যেমন দেখতে যায়, ঠিক আমার মাদ্রাসা মানুষ দেখতে যায়। লোকটা তো এরকম, মাইকে তো বলে খুব খাতারনাক করে, সত্য না মিথ্যা দেখি একটু মালদা থেকে ফিরে আসি, হুজুরের আশ্রমটা দেখে আসি, এই নিয়ে মানুষ দেখতে যায়। দেখতে যে তারা নিজের অন্তরকে ধরে রাখতে পারে না, 5,000, 10,000, 20,000 টাকা দিয়ে চলে আসে। ওটা একরকম টাকা, মানে আপনাদের। তৃতীয় নম্বর টাকা, আমার নিজস্ব 2টা ইউটিউব চ্যানেল আছে। আমার নিজস্ব 2টা ইউটিউব চ্যানেল আছে। এই চ্যানেল দুটি আমি নিজেই ট্যাকেল করি, নিজেই রেকর্ড করি, রেকর্ডিং করার পরে এডিট আমি করি, আমি ভিডিও আপলোড দিয়ে আমি ভিডিও অন করি, আমি চালাই। আমি এক ইউটিউবার, আমি এক বক্তা, আমি এক মসজিদের ইমাম। আল্লাহ যদি এরকম করে, তবুও আমি এক মাদ্রাসার ডাইরেক্টর। আমি সব আপনাদেরই দোয়ায়, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি একজন সোশ্যাল মিডিয়ায় কাজ করি। এই ক্যামেরা আমার এই চ্যানেল দুটি আপনাদের কাছে আমার এতিম ছেলের তরফ থেকে ভিক্ষার মতো করে চাইছি। আজকে যদি আপনাদের কাছে আমি বলি, আছেন কোন আল্লাহর বান্দা, একজন আমার মাদ্রাসার জন্য 5,000 টাকা দিবেন, আপনারা এক বাক্যে 10 জন 5,000 করে উঠে যাবেন। কিন্তু আজকে দিয়ে দিবেন, কালকে আমার ক্রেডিট নষ্ট হয়ে যাবে। মনিরুদ্দিন ভাই ওয়াজ করতে এসে তার নিজের কালেকশন করে নিয়ে পালিয়ে যায়, ওই বেটাকে আর ডাকিও না, তবে আমার লাইফটা নষ্ট হয়ে যাবে। আমার দরকার নেই। আমি কোনোদিন আজ পর্যন্ত আমার অনাথ আশ্রমের জন্য মানুষের কাছে মুখের জবান খুলিনি। তবে 4 মাস আগে একটু বিপদে পড়েছিলাম। সেই বিপদের মধ্যখানে মাদ্রাসার বাচ্চাদের খাবার নিয়ে বড় ক্রাইসিস হয়েছিল। মুর্শিদাবাদের এক ভদ্রলোককে ফোন করলাম, নাম তার নবাব সিরাজউদ্দৌলা, বাড়ি তার উমরপুরের খেজুরতলা, এক বিশাল ফ্যাক্টরির মালিক। ফোন করে বললাম, দাদা, বলতেও লজ্জা লাগে, না বললেও হয় না। বলে ঠিক আছে, বুঝে গেছি, আপনি কাউরে পাঠাবেন, না হলে ফোন পে নাম্বার দিবেন।
ফোন পে নাম্বার দিলাম, সাথে সাথে টাকা পাঠালো, খাবার নিয়ে এসে বাচ্চাদের মুখে তুলে দিলাম। আল্লাহ তুমি লোকটিকে জান্নাত নসিব করিও, জোরে বলি আমিন। ভাইজান, তবে আমার মাদ্রাসা আমি 2011 সালে প্রতিষ্ঠিত করেছি, মানুষের কাছে কোনোদিন হাত পাতাইনি, কিন্তু 4 মাস আগে বিপদে পড়েছিলাম, জীবনের প্রথম হাত পাতিয়েছি। আপনাদের কাছে হাত পাতাতে চাই না, আপনাদের কাছে হাত পাতার তো আমার দরকার নেই। আমার আল্লাহ আমাকে এই মতো মানুষ যদি লক্ষ টাকা রুজি দিতে পারে, আমার এতিম ছেলেগুলোকে না খেয়ে মারতে পারে না, জোরে বলি ইনশাল্লাহ। তবে আপনাদের একটা সাবস্ক্রাইব আমার এতিমের উন্নতি, আপনাদের একটা মোবাইলের একটা সাবস্ক্রাইব আমার ছেলেদের উন্নতি। আমার এতিম ছেলেদের যারা ভালোবাসেন, এতিমকে যারা মহব্বত করেন, এতিমকে যারা নবীর কথা মোতাবিক ইজ্জত করেন, আমার এতিমের স্বার্থে আপনারা চ্যানেল দুটি সাবস্ক্রাইব করুন, এবং যারা জানে না ওরাকে শিখিয়ে দিন। আপনি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধু বান্ধবীদের সাবস্ক্রাইব করান। কেন? এখন ছেলেদের চাইতে মেয়েদের কাছে মোবাইল বেশি। ছেলেদের কাছে যদি 10টা ছেলের কাছে যদি 9টা অ্যান্ড্রয়েড মোবাইল থাকে, তবে 10টা মেয়ের কাছে 11টা অ্যান্ড্রয়েড মোবাইল আছে। কেন? আমি মনিরুদ্দিন আমার বউকে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে এসেছি, কেন? আমি কলকাতা থেকে শুয়ে শুয়ে দেখবো, ভালো আছো সোনা? হাসছে মানে সত্য ঘটনায় হাসি দিচ্ছে। তবে আমার মা বোনদের কাছে অনুরোধ, আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমার এই চ্যানেল দুটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বলে একবার বলেন হুজুর। ভাইজান, প্রথম চ্যানেল, যেই চ্যানেলটা আমি মিডিলে লাইভ দিই, আপনারা ঘরে বসে বসে দেখতে পাবেন, যেখানেই ওয়াচ করি ডাইরেক্ট। যেমন গত পরশুদিন বাংলাদেশ থেকে ডাইরেক্ট লাইভ দিয়েছিলাম, রেকর্ডিং করিনি, তবে ডাইরেক্ট লাইভ দিয়েছিলাম। আপনারা ভারত থেকে কমেন্ট করছিলেন, আর আমি বসে বসে দেখছিলাম, আর মনে খুব আনন্দ হচ্ছিল যে ভারতের লোকেরা আমার ওয়াজ শুনছে, ঢাকা থেকে কমেন্ট করছে। তো ভাইজান, আপনার প্রথম যেই চ্যানেল, সেই চ্যানেলটি হচ্ছে MMHATV। যারা লিখতে জানেন লিখে নেবেন, যারা লিখতে জানেন না একটু রেকর্ড করে নেবেন, অন্য কাউরি কাছে লিখে নেবেন। MMHATV। আর একটি চ্যানেল হচ্ছে ABM ওয়াচ টিভি। ABM ওয়াচ টিভি। ফুল স্টপ আছে, কিন্তু ফুল স্টপ আপনাদের দেওয়ার দরকার নাই, খালি ডাইরেক্ট লিখে দিবেন, ও ঠিক ফুল স্টপ হয়ে উঠে যাবে। MMHATV, ABM ওয়াচ টিভি। তার মানে প্রথম চ্যানেলটা হচ্ছে আমার মাদ্রাসার নাম, এম দিয়ে মাদ্রাসা, এম দিয়ে মান্নান আমার বাবার নাম, এইচ দিয়ে কোরআনের হাফেজ বানানো হয়, এ দিয়ে ইয়াতিম, আর টি দিয়ে ভি দিয়ে আপনারা ওটা দেখে নিন ওটার মানে কি। তো MMM মাদ্রাসা মান্নানিয়া হাফেজিয়া এতিমখানা, মাদ্রাসা মান্নানিয়া হাফেজিয়া এতিমখানা। MMHATV, AB, তার মানে এ দিয়ে আব্দুল কাবির, পি দিয়ে বিন, এন দিয়ে মনিরুদ্দিন। আমার ছেলের নাম হলো আব্দুল কাবির বিন মনিরুদ্দিন, দিয়ে ওয়াজ টিভি। এই চ্যানেল দুটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো। এইটাই আপনাদের কাছে আমার চাওয়া এবং পাওয়া। কেন? আমি আপনাদের কাছে কোনো অর্থের সাহায্য চাইনি, আমি শুধু আমার চ্যানেল দুটি সাবস্ক্রাইব করতে বলেছি। যত সাবস্ক্রাইব হবে, যত ভিউ হবে, যত কমেন্ট হবে, আমার এতিম ছেলেরা পয়সা তত বেশি পাবে। এই মাসের 24 তারিখে প্রায় 29,500 টাকা পাওয়া গেছে, বলি আলহামদুলিল্লাহ। তবে আপনাদের উপরে আমার এতিম ছেলেদের ডিপেন্ড অনেকটা করছে। আপনার সাবস্ক্রাইব যদি করেন, মোবাইল হ্যাং হবে না, এমবিও বেশি কাটবে না, হয়তো 3 KB বা 4 KB এমবি কাটতে পারে, তাও সন্দেহ। সেহেতু
আপনার মোবাইলও হ্যাং হবে না, এমবিও কাটবে না। আপনি শুধু সাবস্ক্রাইব করে ভিডিওগুলো ওয়াজগুলো শুনবেন। শুধু আমার বক্তব্য নেই, পশ্চিমবঙ্গের আরো অন্যান্য ওলামা ইকরামদের বক্তব্য আমার চ্যানেলে আপলোড দেওয়া হয়। সেহেতু আমার চ্যানেল দুটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম, ইসলামের অপর নামটি হলো শান্তি। আমরা কাউকে মারতে জানি না, আমাদেরকে কেউ মেরে দিলে তাদের ছেড়ে দিই না। জোরে বলি নারে তাকবীর। বিশ্বাস যদি না হয় তবে নবীর হাদিসটি করে দেখুন। নবীর জামাই হযরত আলী, তার ইতিহাসটা পড়ে দেখুন। আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম, আমরা কাউকে জবরদস্তি করি না। জবরদস্তি করলে আমরা তারে ছেড়ে দিই না। ভাইজান রে, আমার আব্বা জানেরা, রে আমার বন্ধুরা, আমি মনির উদ্দিন আজকে জলসা কমিটি এবং এলাকাবাসীকে বলবো, আজকের তারিখ থেকে আমরা তওবা করি, আমরা মদের বোতলগুলি সরিয়ে দিই, আমরা কল্যাণের দিকে যাই, কল্যাণ আমাদেরই হবে। ভাই বসেন, আমি দোয়া করব। আমার টাইম হয়ে গেছে, আমার টাইম হয়ে গেছে। আপনারা ভাববেন না কেন যে আমাকে আবার বলতে হবে। আমার জন্য আবার আপনাদের মতো কয়েক হাজার মানুষ অপেক্ষা করছে, সেখানে 12:30 1টার সময় টাইম আছে। সেহেতু আমাকে নামতে হবে, যেতে হবে, পৌঁছাতে হবে। সেহেতু হাঁসখালি বগলা, তো হাঁসখালি বগলা ইনাদের সাথে আন্ডারস্ট্যান্ড করে প্রোগ্রামটা করা হয়েছে। ওনারা অনেক দিন থেকে চাইছে, আমাকে পাই না। আমি বললাম যে আপনাদের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ড করতে পারেন তবে আমার জন্য আমি কষ্টটা করতে পারি, কিন্তু আমি এক নাইটে ডবল প্রোগ্রাম করি না। কিন্তু অত্যন্ত রিকোয়েস্টের উপরে এক একটা হয়ে যায়, অত্যন্ত রিকোয়েস্টের উপরে এক একটা হয়ে যায়। সেহেতু আমি আপনারাকে আর আলোচনা না শুনিয়ে একটু ছোট্ট করে আপনাদের দোয়া দিব। আপনারা একটু নামাজের হালাতে বসে যান। যারা দাঁড়িয়ে আছেন চাপ্পল খুলে চাপ্পলের উপরে পা দিয়ে দাঁড়ান। আপনার অন্তর যেন বলে আমি দোয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, এটা যেন অন্তর বলে। দেখেন ভাই, আমরা যখন বিমানে উড়ি, আপনারা কেউ বিমানে চড়েছেন, কেউ চড়েননি, কেউ হয়তো চড়েছেন জীবনে একবার, কেউ হয়তো চড়েছেন দুবার। কিন্তু আমাকে কোনো মাসে 32 বার চড়তে হয়, কোনো মাসে 34 বার চড়তে হয়, কোনো মাসে না হলো অন্তত 14 বারও চড়তে হয়। তা আমরা যখন বিমানে চড়ি, বিমানটা যখন ছাড়ার জন্য প্রস্তুতি নাই, তখন পাইলট বলে যাত্রীগণ फिर ध्यान दे, विमान अभी उड़ने वाला है, तो विमान उड़ने से पहले अपने अपने मोबाइल को फ्लाइट मोड कर दो। যখনই সুইচটা বন্ধ করা হয় তখন আমার অন্তরে বলে দেয় যে বিমানটা এখন উড়ে। তখন আমার মনটা ছিল একরকম, হলো অন্যরকম। ঠিক আমরা যে দোয়া করব, তো চাপ্পলগুলি খুলে দেবো। করে ভাই এই সুইচটা উপরে। শামীম বলে একটা 10 বছরের ছেলে হারিয়ে গেছে, বাড়ি হচ্ছে হুজুর। যদি কারোর কাছে থাকে বা কেউ খোঁজ পেয়ে থাকেন, পেতে পৌঁছে দেবেন। হুজুর একটা ছেলে 10-11 বছর বয়স হবে, নাম হচ্ছে শামীম, তাকে খুঁজে পাচ্ছে না। যদি কারোর কাছে থাকে বা কারোর খোঁজ জানা থাকে, তাকে পেতে পৌঁছে দেবেন। এত তাড়াতাড়ি শেষ করে দিলি, জলসার টাইমটাকে তো ও তো লোকজন পালাতে না না পালাবে, রিকোয়েস্ট করে বসালাম, জিজ্ঞাসা করুন। আপনি আপাতত 12টা কভার করেন, সে অটোমেটিক 12টা হয়ে যাবে, 12টা 5 চলে যাবে। 12:30টার দিকে আপনি টেনশন করেন না, 12টা 5 হয়ে যাবে। 12:30টার দিকে দোয়া করবেন। তো এবার আমি বেয়াদবি মাফ করবেন, কেন কালকে তো দেখলেন যে আমাকে ও গভীর রাত্রে দিল, দেখছি লোকজন কিছু নেই, তবুও লোকটিকে মহব্বত দিয়ে ডেকে যতক্ষণ বললাম ততক্ষণ কেউ গেল না। যখন রাত 2টো পার করতে গেল, 2:30টা পার করতে গেল, মানুষ আর কতক্ষণ ঠান্ডার মধ্যে বসে থাকবে। মানুষ অসুস্থতা জ্ঞাপন করে তার আস্তে আস্তে যেতে লাগলো। আমি দেখলাম যে দুয়ার সময় যদি লোক না থাকে,
তবে আমি তাদের কাছ থেকে দুয়াই মাহরুম আর তারা আমার কাছ থেকে দুয়াই মাহরুম। এই জন্য আমি, আপনারা একসাথে কতজন লোক উঠেছিলেন, আমি যদি চুপ থাকতাম কি হুজুর মহাপ্রভুটা 10 জনের উপরে লোক থাকতো। আমি বিনীত অনুরোধ করেছি, তার জন্যই আছেন। কিন্তু আমার দাদা এসে আমাকে বলছে যে চালান। আমি চালালাম আর আপনার পালালেন, তবে আমার চালিয়ে লাভ হলো? আপনারা তো পালিয়ে গেছিলেন, কি বয়স্ক কি যুবক কি তরুণ কি, আপনারা সব চাপ্পাল হাতে করে করে সব দাঁড়িয়ে গেছি, টান দিয়েছিলেন যাওয়ার জন্য। আমি রিকোয়েস্ট করলাম, তো ভাইজান এখন ঘড়িতে 11:30। তা আমার ভাইয়ের কথার সম্মান রেখে যদি চললে, ভাইয়ের সম্মান ইজ্জত রেখে আমি আপনাদেরকে আরো একটু সময় দিচ্ছি। কিন্তু আমি তো বলিনি যে আমার অসুবিধা হচ্ছে, আমাকে অন্য প্রোগ্রামে যেতে হবে, এই অভিযোগ করেছি কি? কথা বলুন, করেছি? করিনি, করব না। আপনাদের প্রোগ্রাম সাকসেস হওয়ার পরে যদি পারি ওখানে যাব, না হলে যাব না, ওটা ওদের বলাই আছে। কেন দাওয়াত করেছেন আপনারা, আপনাদের সুপারিশে ওরা পেয়েছে। আপনারা যদি যেতে না দেন আমি যাব না, আমি যেতে চাইবো, আপনারা যদি বাধা দেন আমি বেজ্জতি হব। তার জন্য আপনাদের একবারও অভিযোগ করিনি, করব না। কিন্তু আপনাদের প্রস্তুতি দেখে, আপনাদের কমিটির কথা বলি না, আপনাদের উপরে ডিপেন্ড করে আমি দুয়ার দিকে হাত বাড়াচ্ছিলাম। কেন আমার এই সেন্সটা এত খাতারনাক, আমার সামনে থেকে মানুষ উঠতে লাগলেই, এখন আপনারা উঠছেন যে 2 ঘন্টার মতো শুনলাম, আর কত শুনবো, এত 12টার দিকে যাই বাড়ি যাই, এটা আপনারা কিন্তু আমার উপরে মন খারাপ করে যাচ্ছেন না, এটা আমি বুঝতে পারছি। আমার আলোচনাতে আপনাদের মন খারাপ এটা নয়, আপনাদের মন ফ্রেশ না হলে 1.5-2 ঘন্টা ধরে আপনারা শুনতেন না। মন ফ্রেশ সবই ভালো, কিন্তু রাত অনেক, শুনবো কত, আবার হবে, চলো দেখি যাই, এই সিদ্ধান্ত নিয়ে আপনারা যাচ্ছেন। আপনারা যাচ্ছেন ঠিক, কিন্তু মাইন্ড আমার খারাপ হচ্ছে। কোন জায়গায়? মনে হয় কথার মধ্যে আমি কোনো ভুল ভাল বলছি, তার জন্য মানুষ চলে যাচ্ছে। এই যে আমার একটা মেন্টালিটি নষ্ট করছেন, ওই জন্য আমি দোয়া করার জন্য প্রস্তুতি নিলাম। কমিটির ভাইদের কাছে আমার বিনীত অনুরোধ, মনে উল্টা ভাববেন না। আপনারা যদি শ্রোতাদের দায়িত্ব নিতে পারেন 3:30 পর্যন্ত, শ্রোতাদের দায়িত্ব যদি নিতে পারেন 3:30 পর্যন্ত, আমি মনিরুদ্দিন আল্লাহর কসম করে বলছি, আল্লাহ ততটাই ক্ষমতা দিয়েছে, 3:45 পর্যন্ত গাড়ি একই রকম চালিয়ে দেবো, এই ক্ষমতা আমার আল্লাহ দিয়েছে বলি আলহামদুলিল্লাহ। তবে শ্রোতা যেইভাবে আছে এইভাবে বসে নিয়ে থাকার দায়িত্ব নিতে হবে। যে একজন যাবে না, আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, পারবেন? আমার ভাই, আমার বন্ধুরা, আমার আব্বা জান, সোনা চানেরা, শুনে যান রাতের বেলা, আমার ভাইয়েরা, সেই দিন মক্কার মাটিতে শুধু আল্লাহর বান্দা, নবীর সাহাবী হানজালা বলে নয়, আব্দুল্লাহ বলে নয়, আব্দুল্লাহ বিন রাওয়াহা বলে নয়, সেই দিন মক্কার মাটিতে একজন সুন্দরী রমণী যুবতী, একজন সুন্দরী রমণী যুবতী সেই মক্কার মাটিতে বিশ্বের নারীদেরকে, বিশ্বকে ইতিহাস দিয়ে গেছে। সেই মেয়েটির নাম কি? বুখারী শরীফের হাদিসে পাওয়া যায়। সেই মেয়েটির নাম হলো কি? ফাতেমা। সেই মেয়েটির নাম হলো হযরত সুমাইয়া। সেই জীবনের প্রথম ইতিহাস, বিশ্বের প্রথম ইতিহাস এক নারী দিয়েছে। সেই নারীর নাম পাওয়া যায় বুখারীর হাদিসে। ভাইজান, সে কিভাবে
আবু জেহেলের লোকেরা নারীদের উপরে নির্যাতন করতো, সেই সুন্দরী রমণী, সেই বিবি চাঁদ রাস্তাকে নিয়ে চলে গেছে, সেই সুন্দরী রমণী বিবি বিবি সেই নাম তার হযরতে সুমাইয়া মক্কার মাটিতে আমার নবীর কথা অনুযায়ী, আমার নবীর কথার সম্মান রেখে, নবীর মহব্বতে পড়ে, জান্নাতের লোভে পড়ে ওই মহিলা মক্কার মাটিতে চিৎকার করে বলে দিল, আশহাদু আল্লাহ, বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাইয়্যিবা পাঠ করে ওই মেয়েটি ঈমান এনে মুসলমান হয়ে গেল। নারে